সাকিব আল হাসান কতবার নিষিদ্ধ হয়েছেন তা হিসাব করতে গেলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। সবশেষ তিনি বোলিংয়ের ক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন। জেনে নিন ব্যাট বয় খ্যাত সাকিবের ক্যারিয়ারে কেন এবং কতবার নিষেধাজ্ঞা এসেছে। 2014 সালে সাকিবকে প্রথমবার নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টেলিভিশন ক্যামেরার দিকে খারাপ অঙ্গভঙ্গি করেন তিনি। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। প্রথমে সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধ করে বোর্ড, পরে 3 লাখ টাকা জরিমানা করে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। একই বছর আবার শাস্তির কবলে পড়েন সাকিব। বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে 2014 সালের 7 জুলাই ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে 6 মাস নিষিদ্ধ হন তিনি। এছাড়া পরবর্তী 1.5 বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ারও ঘোষণা দেয় বিসিবি। অবশ্য পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞার মেয়াদ 3 মাস কমানো হয়। তবুও নিজেকে শোধরাননি সাকিব। 2015 সালের বিপিএলে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্সের সাকিব অসৎ আচরণ করেন। সাকিবের আচরণে আম্পায়ার হতভম্ব হয়ে পড়েন। তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সাকিবকে 20,000 টাকা জরিমানা গুনতে হয়। এই ঘটনার পরে আম্পায়ারদের সঙ্গে সাকিব আরো কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। সাকিবের উপর বড়সড় নিষেধাজ্ঞা আসে 2019 সালে। সেবার সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের নিষেধাজ্ঞা সহ 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা পেতে হয়েছিল। প্রথম অভিযোগ হলো 2018 সালের আইপিএল কিংবা একই বছরের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ম্যাচ প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসিকে না জানানো। দ্বিতীয় অভিযোগ হলো একই ত্রিদেশীয় সিরিজে থেকে দ্বিতীয় একটি অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা এবং সেটা আইসিসির সংশ্লিষ্ট দফতরকে না জানানো। তৃতীয় অভিযোগ হলো 2018 সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংস 11 পাঞ্জাবের মধ্যকার ম্যাচে থেকে প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা। এইসব অভিযোগের ব্যাপারে দোষ স্বীকার করে নেন সাকিব। তদন্ত শেষে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়। প্রত্যেকবার আচরণগত কারণে নিষিদ্ধ হলেও সাকিব এবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন। সম্প্রতি তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। এই জন্য ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। সেখানে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবির অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি। এবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাকশনের ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। সাকিব শিগগিরই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন। এসব ঘটনা ছাড়াও সাকিব আরও কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন, যেসব কারণে তিনি নিষিদ্ধ হতে হতে বেঁচে গেছেন। 2010 সালে প্রথমবার বিতর্কিত কাণ্ড করেন সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের 4র্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব, কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় সাকিব রেগে যান। হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন। যদিও দর্শকেরও ভুল ছিল, তারপরও বাজে আচরণ থেকে সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই ঘটনার পরের বছরই অর্থাৎ 2011 সালে সাকিব আবারও বিতর্কে জড়ান। 2011 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাত্র 58 রানে অল আউট হয়। এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুও আসতে থাকে। সাকিব সেটিকে ভালোভাবে নিতে পারেননি, তাই দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙ্গুল দেখিয়ে তিনি নিজে বাজে ইঙ্গিত করেছিলেন। এভাবেই বিতর্ককে বন্ধ বানিয়েছেন সাকিব আল হাসান। পেয়েছেন হাফ ডজন নিষেধাজ্ঞা।